হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব বোতলের একটা ছোট্ট টিপস, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে। হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জিনিস না কিনে এটা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে টিপসটি শুরু করা যাক। তো আমাদের লাগবে একটা প্লাস্টিকের বোতল এবং একটা কাঁচি। ট্রান্সপারেন্ট যে বোতলগুলো আছে সেই বোতলগুলাই কিন্তু আমাদের এখানে প্রয়োজন। তো এখন আমি এই যে কোকাকোলা যে বোতলটি নিয়েছি এটার থেকে এই স্টিকারটি তুলে ফেলে দিচ্ছি এবং এখানে একটি ছোট ছিদ্র করে নিচ্ছি যেখান দিয়ে আমি বোতলটি সমানভাবে কাটবো। তো এখন আমি এখানে কাঁচির সাহায্যে একটা ছিদ্র করেছি। এখন আমি ছিদ্রটি বরাবর বোতলটি গোল করে কেটে নেব। আপনারা যদি চান তো এখানে মার্ক করে নিতে পারেন এবং এটা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা এটা মার্ক করে নিতে পারেন যাতে আপনাদের কাটতে সুবিধা হয়। তো এখন এটা আমি গোল করে কেটে নিচ্ছি চারিপাশ দিয়ে। এটা যেহেতু আমার পানির বোতল ছিল তো এর মধ্যে একটু আয়রন পড়েছে, যেটা আমি এটা কাটার পরে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি এই বোতলটি ভালোভাবে একটু সাইজ করে নিব। দেখুন চারপাশ দিয়ে কিন্তু বেশ খোঁজা হয়ে আছে। এটা যদি আমি কাটার দিয়ে কাটতাম তাহলে হয়তো এই প্রবলেমটা আমার ফেস করা লাগতো না। যাই হোক, আমার কাঁচিটা অনেক বেশি তুলনামূলকভাবে বড়, যার কারণে আমার এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। তো বিষয় না, এখন আমি এটাকে সমানভাবে কেটে নিব যতদূর পসিবল ততদূর। আপনারা চেষ্টা করবেন এই কাজটা করার সময় ছোট কোনো কাঁচি ব্যবহার করার, তাহলে কাজটি একটু সহজ হয়ে যাবে। তো এখন আমি অপর পাশের যে বোতলের সাইডটা সেটাও আমি ভালোভাবে স্মুথ করে নিচ্ছি কাঁচি দিয়ে। সুন্দরভাবে যে খোঁজা বোঁজা যে জায়গাগুলো আছে সেগুলা কেটে নিচ্ছি। তো এখন এটা আমার দুইটি পাশই কমপ্লিট। এখন আমি এটা কি কাজে ব্যবহার করব সেটাই দেখানোর পালা। তো এখানে আমি বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো এখন আমি সেই বোতলটি উপরের অংশটিতে আরো কিছু কাট করে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু এখানে খুব ছোট ছোট এবং একটু অল্প ফাঁকা রেখে আমি অনেক ধীরে ধীরে কাট করে নিচ্ছি। আপনারা আমার ভিডিওতে খেয়াল করবেন, আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারছি না। তো ঠিক এইভাবে করে আপনারা কাঁচি দিয়ে বোতলের মাথার দিকে একটু কেটে নেবেন। এটা কি কাজে লাগবে আমি সেটা আপনাদেরকে পরবর্তীতে বলে দিচ্ছি, আপাতত আপনারা এটাই দেখুন। তো দেখুন এখানে কিন্তু আমার বোতলের সাইডটা কাটা কমপ্লিট। এটা কিন্তু অনেক বেশি ফাঁকা ফাঁকা করা যাবে না, নর্মাল একটু অল্প ফাঁকা রেখেই কাটতে হবে। তো এখানে আমি এটা হালকা করে একটু হাতের সাহায্যে একটু ফাঁকা করে নিচ্ছি যাতে এটা ভালোভাবে বসে যায়। তো এখন আমি যেটা করব সেটা হলো, আমরা কিন্তু চুড়ি, এই সকল চুড়ি কিন্তু আমরা যেখানে সেখানে যেভাবে সেভাবে রেখে দিই, এবং যখন আমরা পরার জন্য খুঁজি তখন কিন্তু আমরা সহজে সেটা পাই না। তো এক্ষেত্রে কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। আমি দেখেন এখানে এখানে যে রাবার আছে আমি সেটা দিয়ে এখানে বেঁধে রেখে দিয়েছি। তো এটা কিন্তু চুড়ি রাখার আসল সিস্টেম না। তো এখানে আমি এখন যেটা করব সেটা হলো, এই যে বোতলটা আমি কাটলাম এই বোতলের ভিতরে আমি সকল চুড়িগুলা ভালোভাবে ঢুকিয়ে দেব লম্বালম্বি ভাবে, এবং এটা আপনারা শোকেসের বা ড্রেসিং টেবিলের যে কোনো জায়গায় আপনারা খুব সুন্দরভাবে একই জায়গায় সবকিছু সাজিয়ে রেখে দিতে পারেন, এবং যখন আপনারা চুড়ি ব্যবহার করবেন তখন দেখবেন খুব সহজেই আপনারা যেটা পড়তে চাচ্ছেন সেটা আপনারা খুঁজে পেয়ে গেছেন। এতে করে আপনার সকল চুড়িগুলার সমানভাবে ব্যবহারও হবে, এবং আপনি কোন জামার সাথে কোনটা ম্যাচিং করে পড়তে চাচ্ছেন সেটাও কিন্তু খুব সহজে আপনি পেয়ে যেতে পারবেন। এছাড়াও সবচেয়ে বড় যে উপকারটা হবে,
চুড়ি কিন্তু এতে খুবই ভালো থাকবে এবং এতটুকু নোংরা বা ময়লা পড়বে না। সব সময় কিন্তু এভাবে রাখলে আপনার চুড়ি একদম নতুনের মতন, ঠিক যেমনটা আপনি মার্কেট থেকে কিনে এনেছিলেন তেমনই থাকবে। আর এই বোতলের ধারটা আমার কাটার কারণটাই ছিল যাতে এর উপরে খুব ভালোভাবে ঢাকনিটা বসে যায়। যদি এটা প্লেন থাকতো তাহলে কিন্তু এই ঢাকনাটা ভালোভাবে সেট হইতো না। তো আপনারা আমার ভিডিওটি ঠিক যেভাবে আমি করেছি আপনারাও সেভাবে ফলো করবেন এবং বাড়িতে আপনারা এই চুড়ি রাখার সিস্টেমটি বাসায় ব্যবহার করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনারা কেমন উপকার পেলেন। তো দেখুন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এটা ব্যবহার করব। তো আপনারা এটা যে কোনো জায়গায় যেভাবে সেভাবে রেখে দিতে পারেন, আপনার চুড়ি একদম নতুনের মতন থাকবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।